আমি আশা রাখি ভিডিওটা আপনার একটু হলেও হেল্প হবে। যদি একটু বড় হয় তাহলে কাইন্ডলি কষ্ট করে আপনারা দেখবেন। হ্যালো সবাইকে। আমরা এই ভিডিওতে জানবো টেস্টনেট কি এবং টেস্টনেট থেকে কিভাবে আয় রোজগার করা যায়, মানুষ কিভাবে আয় রোজগার করছে। আমরা এই বিষয়টাও জানবো। তার আগে আমরা জেনে নিই টেস্টনেট কি। টেস্টনেট হচ্ছে একটি শর্ট ফর্ম টেস্টনেট। এর ফুল ফর্ম হবে টেস্ট নেটওয়ার্ক বা টেস্টিং নেটওয়ার্ক। বাংলাতে যদি আমরা বলি তাহলে পরীক্ষামূলক নেটওয়ার্ক। আমরা কিন্তু এতটুকু শুনেও ধারণা করতে পারি কোনো একটি প্রোগ্রাম বা কোনো একটি প্রজেক্টের পরীক্ষামূলক যে নেটওয়ার্কটা রয়েছে ওইটাকেই মূলত আমরা হচ্ছে টেস্টনেট বলি বা টেস্ট নেটওয়ার্ক। এইসব বিষয় বোঝাতে গেলে আপনাদের উদাহরণ দিয়ে বোঝাতে হবে এবং আমরা যেহেতু টেস্টনেট বা টেস্ট নেটওয়ার্ক বিষয়টা জানবো শুধুমাত্র অ্যাড্রপ পারপাসে, আমরা হচ্ছে এই টেস্টনেট থেকে আর্ন করতে চাই, ওইটাই অ্যাড্রপ। এই কারণে যেহেতু আমার এই ভিডিওটা করা, আমি আপনাদের অ্যাড্রপ রিলেটেড বিষয়গুলো ক্লিয়ার করে দিব। চলেন এবার আপনাদের একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। ক্রিপ্টোকারেন্সিতে আমরা টেস্টনেটটাকে কিভাবে দেখি। ক্রিপ্টোকারেন্সিতে বিভিন্ন ক্রিপ্টো লঞ্চ হয়। প্রত্যেকটা ক্রিপ্টোর একটি করে নির্দিষ্ট প্রজেক্ট থাকে। ওই প্রজেক্টগুলো লঞ্চ হওয়ার আগে তাদের নেটওয়ার্কের একটি টেস্ট নেটওয়ার্ক লঞ্চ করে। এখানে আপনাদের আরেকটি বিষয় বলে দিতে হবে, যেটা হচ্ছে মেইননেট। মেইননেটটা মূলত হচ্ছে মেইন নেটওয়ার্ক। টেস্টনেট বা টেস্ট নেটওয়ার্কটা মূলত হচ্ছে টেস্টিং পারপাস নেটওয়ার্ক। আমরা এরকম একটি নেটওয়ার্কের নাম লিখে দিলাম। এখন না বুঝলেও আপনি ভিডিওটা কন্টিনিউ করুন। আমি যখন উদাহরণ দিব তখন আশা রাখি বুঝতে পারবেন। আমরা একটি নেটওয়ার্কের নাম লিখে নিলাম, যে নেটওয়ার্কটা হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইন। এটি কিন্তু একটা নেটওয়ার্ক। আমরা এই নেটওয়ার্কটাকে ইউজ করে ট্রানজ্যাকশন করি। ট্রানজ্যাকশনটা কি? লেনদেন করি, আদান প্রদান করি। এবং আমরা যে এখানে আদান প্রদান বা লেনদেনটা করি, যে অ্যামাউন্ট লেনদেনটা করি, ওইটা কি আমরা ডলার বা টাকা লেনদেন করি না? করি তো। এই যে এইগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে নেটওয়ার্ক। আমরা এখানে কি করতে পারি? লেনদেন করতে পারি। এবং লেনদেনটা কি? আমরা রিয়েল অ্যামাউন্ট করি না, রিয়েল ডলার করি না। সো এটা হচ্ছে মেইননেট। এবং টেস্টনেটটা কি? এই টেস্টনেট হলো আপনারা যে এইখানে ডলার আদান প্রদান করতেছেন, আপনি আমাকে সেন্ড করতেছেন, আমি আপনাকে সেন্ড করতেছি, আপনার কাছে সুন্দর মতন চলে যাচ্ছে, আমার কাছে সুন্দর মতন চলে আসতেছে। এই যে আদান প্রদান হচ্ছে, ট্রানজ্যাকশন হচ্ছে, এইটা কি আদৌ সঠিকভাবে হবে কিনা এই বিষয়টা দেখা হয় হচ্ছে এই টেস্ট নেটওয়ার্কের মাধ্যমে। অর্থাৎ কি, যখন একটি নেটওয়ার্ক লঞ্চ হয়, ওই নেটওয়ার্কটা কি সঠিকভাবে কাজ করে কিনা, সঠিকভাবে লেনদেন করা যায় কিনা, এই বিষয়টা দেখার যে প্রক্রিয়াটা রয়েছে ওইটাকে মূলত টেস্টনেট বলা হয় ক্রিপ্টোকারেন্সিতে। অ্যাপসের ক্ষেত্রে আমরা বলি বেটা ভার্সন, ওয়েবসাইটের ক্ষেত্রে বলি বেটা ভার্সন, যেটাতে ডেভেলপাররা এই নেটওয়ার্কগুলোকে, এই অ্যাপসগুলোকে যারা ডেভেলপ করে তারা চেক করে দেখে যে সঠিকভাবে সবকিছুই ঠিক আছে কিনা। তারা চেকটা করে কিসে? তারা কি এই যে মেন নেটওয়ার্ক রয়েছে আগে কি তারা লঞ্চ করে? না, তারা আগে মেন অ্যাপস বা মেন নেটওয়ার্ক লঞ্চ করে না। তারা সর্বপ্রথম হচ্ছে একটি টেস্টিং পিরিয়ডের মধ্যে দিয়ে যায়, তো এটাকে টেস্ট নেটওয়ার্ক বলে। এই মেন নেটওয়ার্কের একটি টেস্ট নেটওয়ার্ক, যেটাতে তারা মূলত দেখে যে সবকিছু ট্রানজ্যাকশন লেনদেন সঠিকভাবে হচ্ছে কিনা। এবং যখন দেখে সবকিছু সঠিক রয়েছে, ঠিকঠাক রয়েছে, তখন টেস্ট নেটওয়ার্ক থেকে তারা মেন নেটওয়ার্কে চলে যায় বা মেন নেটে চলে যায়। এতটুকুই। আমি একটা উদাহরণ দিই আপনাদের। আমরা গ্রামীণ ফোন ইউজ করি না, জিপি। আমাদের এই সিমটার কাজ কি? কথা বলা, ইন্টারনেট ব্যবহার করা। আমরা যেন সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারি, সঠিকভাবে লেনদেন করতে পারি, কথা বলতে পারি, এর জন্য তারা একটি নেটওয়ার্ক তৈরি করেছে। এবং এই নেটওয়ার্ক যে তারা তৈরি করলো, এটা কি সঙ্গে সঙ্গেই পাবলিশ করবে বা পাবলিকের মধ্যে দিয়ে দিবে? না, তারা দিবে না। তাদেরকে আগে দেখে নিতে হবে যে তারা নেটওয়ার্কটা লঞ্চ করলো এটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, কারণ এইখানে লাখ লাখ কোটি কোটি টাকার লেনদেন হবে। বিষয়গুলো খুবই সেনসিটিভ। এই কারণে তাদেরকে দেখে নিতে হবে যে সঠিকভাবে কাজ করতেছে কিনা। বিকাশ অ্যাপসের ক্ষেত্রে আমরা দেখতে পারি, আপনি টাকা সেন্ড করেন, আদান প্রদান করেন, আপনি কাউকে টাকা সেন্ড করতেছেন, সে সঠিকভাবে পেয়েছে কিনা। ওই অ্যাপসটা অনলাইন করার আগে তারা চেক করে দেখেছে যে আপনি কাউকে টাকা সেন্ড করলে যায় কিনা। এবং চেক করার সময় অবশ্যই তাকে তো কোনো না কোনো ব্যালেন্স টাকা ইউজ করতে হয়েছে। আমি এর আগে বলেছিলাম আমি আপনার টেস্ট নেটওয়ার্ক বিষয়টা অ্যাড্রপ পারপাস শেখাচ্ছি। সো অ্যাড্রপের বিষয়গুলো আমি বেশি প্রাধান্য দিব। সো আমরা ছিলাম হচ্ছে এই যে বিকাশ অ্যাপস থেকে টাকা আরেকজনের কাছে সেন্ড করবে টেস্টিং পারপাস, বেটা ভার্সনে থাকে তো কোনো না কোনো অ্যামাউন্ট ইউজ করতে হবে। ওইটা হচ্ছে ফসেট বা টেস্টিং অ্যামাউন্ট। এই ফসেটটা কি? ফসেটটা হচ্ছে একটি ফেক মানি, ফেক ডলার, যেটা শুধুমাত্র ইউজ করা হয় এই ধরনের যেসব টেস্ট নেটওয়ার্ক রয়েছে ওগুলোতে। এই টেস্ট নেটওয়ার্ক টোকেনের কোনো ভ্যালু থাকে না। সো আশা রাখি যে আপনারা মোটামুটি একটি ধারণা পেয়ে গিয়েছেন যে টেস্ট নেট বা টেস্ট নেটওয়ার্কটা কি। এবং মেন নেট অপোজিট নেটওয়ার্ক। টেস্ট নেটে মূলত হয় টেস্টিং পারপাস ইউজ এবং মেন নেট হয় মূল কাজে বা মূল লেনদেনে ইউজ। চলেন এবার আমরা জানি যে টেস্ট নেট থেকে কিভাবে আয় রোজগার হয়। আমরা তো এই ভিডিওতে যারা দেখতেছি মোটামুটি ক্রিপ্টোর নামটা, ক্রিপ্টোকারেন্সিটা শুনে অভ্যস্ত।
এবং বিভিন্ন সময় আমরা অলরেডি এই টেস্টনেটে কাজ করেওছি। সো কিভাবে টেস্টনেট থেকে আয় রোজগার হয়, আমি অলরেডি এইখানে একটি নেটওয়ার্ক নাম লিখে রেখেছি। এটার উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। বিএসসি, বাইন্যান্স স্মার্ট চেইন, এটি একটি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা যখন লঞ্চ হয়েছে বা মেইননেট লঞ্চ হয়েছে, তার আগে কিন্তু এই নেটওয়ার্কটাকে সেম এই টেস্টিং নেটওয়ার্ক বা টেস্টিং পিরিয়ডের মধ্যে যেতে হয়েছে। তার মানে কি, এই বিএসসি নেটওয়ার্ক যখন লঞ্চ হবে ইউজারের মধ্যে, এই নেটওয়ার্কটাকে দেখে নিতে হবে সঠিকভাবে তারা লেনদেন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারছে কিনা। এজন্যই তারা কি করলো, সবার আগে তারা একটি টেস্ট নেটওয়ার্ক লঞ্চ করে টেস্ট করে দেখলো তাদের নেটওয়ার্কটা সঠিকভাবে কাজ করতেছে কিনা এবং এইখানে কি কি দেখেছে তারা। এবং আমি এখন যা কথা বলতেছি এটা সম্পূর্ণ ক্রিপ্টো রিলেটেড। তো তারা কি দেখেছে, তারা দেখেছে হচ্ছে তাদের যে নেটওয়ার্কটা রয়েছে ওই নেটওয়ার্কটার মধ্যে ইউজাররা সঠিকভাবে লেনদেন বা একে অপরকে ডলার সেন্ড করতে পারতেছে কিনা। এবং এই নেটওয়ার্কগুলো কি, এগুলো হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, যে কেউ চাইলে ইউজ করতে পারে। তার মানে এই নেটওয়ার্কগুলোর উপরে অধিক ইউজার আসে, তার মানে কি অধিক চাপ পড়বে। একাধিক চাপ পড়ার পর এই নেটওয়ার্কগুলো কি সঠিকভাবে কাজ করতে পারতেছে কিনা এইটার দেখার জন্য তারা হচ্ছে এই টেস্টনেটগুলো বা টেস্ট নেটওয়ার্কগুলো ইউজারদের মধ্যে লাইভ করে, অর্থাৎ ইউজাররা এখানে কাজ করতে পারবে। কাজ কি, তাদের মূলত এইখানে ব্রিজ করতে হয়, সোয়াইপ করতে হয়, যেটাকে আমরা সরাসরি লেনদেন বলতে পারি, যে আদান প্রদান করতে হবে, ট্রানজ্যাকশন করবে, লেনদেন করবে, আদান প্রদান করবে। তাদেরকে তো একটি অ্যামাউন্ট ব্যবহার করতে হবে। প্রত্যেকটা নেটওয়ার্কের একটি করে নির্দিষ্ট ফসেট থাকে। ফসেটটা কি, ফেক মানি। ওই ফেক মানিগুলো ইউজ করা হয় টেস্টনেটে। এই ফসেটগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে ক্লেম করতে পারবেন। এবং এই যে ফসেটটা রয়েছে, এই ফসেটটা কি আমরা সব নেটওয়ার্ক ইউজ করতে পারবো না। একটু আগে আপনাদের বললাম প্রত্যেকটি নেটওয়ার্কের একটি নির্দিষ্ট করে টেস্টিং টোকেন থাকে। এবং নেটওয়ার্কের মধ্যেও দু ধরনের নেটওয়ার্ক হয়, একটি হচ্ছে লেয়ার 1 প্রজেক্ট বা লেয়ার 1 নেটওয়ার্ক এবং লেয়ার 2 প্রজেক্ট, লেয়ার 2 নেটওয়ার্ক। লেয়ার 1 এবং লেয়ার 2 এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই আছে। লেয়ার 1 নেটওয়ার্কগুলো মূলত হচ্ছে একটি করে মূল নেটওয়ার্ক এবং লেয়ার 2 নেটওয়ার্কগুলো হচ্ছে ওই লেয়ার 1 এর উপর বা মূল নেটওয়ার্কের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। এই বিষয়গুলো আপনারা আমাদের লেয়ার 1 লেয়ার 2 ডেডিকেটেড ভিডিও আসলে সুন্দরভাবে জানতে পারবেন। আপাতত আমরা এই ভিডিওটাই কন্টিনিউ করি। সো আমাদের কি এই ফসেট লেনদেন করতে হয় বা ফেক টোকেন টেস্ট নেটওয়ার্কের লেনদেন করতে হয়। সো আমরা এর বিনিময়ে একটি রিওয়ার্ড পাই। রিওয়ার্ডটাই মূলত হচ্ছে অ্যাড্রপ, সোজা বাংলায় আমরা টাকা পাই। এবং এখানে একটি খুবই কমন প্রশ্ন আসতে পারে যে কেন তারা আমাদের অ্যাড্রপ দেয়, রিওয়ার্ড দেয়, কেন টাকা দেয়। এবং উত্তরটিও খুবই সহজ হবে। এই যে নতুন নতুন একটি করে নেটওয়ার্ক লঞ্চ হয়, এগুলো কি পাবলিক নেটওয়ার্ক, একটু আগে বললাম না যে কেউ চাইলেও ব্যবহার করতে পারে। তার মানে কি এই নেটওয়ার্কগুলো অধিক মানুষ ব্যবহার করে। এবং এই যে এইটা হচ্ছে মেন নেটওয়ার্ক, এটা হচ্ছে পরীক্ষামূলক নেটওয়ার্ক। সো পরীক্ষামূলক নেটওয়ার্কটাকেও কিন্তু চাপ দিতে হবে, একটু প্রেশার দিতে হবে যে সঠিকভাবে কাজ করতেছে কিনা। তার মানে কি এইখানে অধিক লোক প্রয়োজন হবে, এই টেস্টনেটটাতে অধিক লোক প্রয়োজন হবে। অধিক লোক যখন এইখানে কাজ করবে, ট্রানজ্যাকশন করবে, লেনদেনটা সঠিকভাবে হচ্ছে কিনা, ডেভেলপাররা এটাকে সঠিকভাবে দেখে ঠিক করতে পারবে। একটি টেস্টনেটে বা টেস্ট নেটওয়ার্কে মনে করেন যে 1 লাখ ইউজার প্রয়োজন, 1 লাখ ইউজার লেনদেন করবে, ট্রানজ্যাকশন করবে, তখন ডেভেলপাররা দেখতে পারবে যে কার লেনদেনটা সঠিকভাবে হচ্ছে কিনা, কোথায় প্রবলেম রয়েছে, তারা ওইটা সলভ করবে। এই 1 লাখ লোক কি আপনি আমি বা ডেভেলপার বললে চলে আসবে যে আপনি আমার ওয়েবসাইটে আসেন বা আমার নেটওয়ার্ক ইউজ করেন, দেখেন সঠিকভাবে কাজ করতেছে কিনা? বিনা রিওয়ার্ডে আসবে না কেউ। এই কারণেই হচ্ছে প্রত্যেকটি নেটওয়ার্কের টেস্টনেট যারা ইউজ করে বা টেস্ট নেটওয়ার্ক ইউজ করে, যারা এই নেটওয়ার্ক ডেভেলপারদের হেল্প করে, তাদেরকে একটি রিওয়ার্ড দেওয়া হয়, যেটা তো একটু আগে আপনাদের বললাম অ্যাড্রপ। এবার আপনাদের আরেকটি বিষয় দেখিয়ে দেই, যেটা আমি একটু আগে এঁকেছি। আচ্ছা, তারপর এইখানে একটি বিষয় দেখেন, এই বিষয়টা না দিলেও হতো, বাট বোঝার জন্য আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করেও দেখতে পারেন এটুকুই। তবে আমার রিকমেন্ড থাকবে স্কিপ না করে দেখেন, আপনি যেহেতু শেখার জন্য আসছেন বা কাজ করবেন। এই যে অ্যাপটোস, বেশ জনপ্রিয় একটি কিন্তু নেটওয়ার্ক। এই যে এই অ্যাপটোস নেটওয়ার্কটা, এটা কি এখন মেইননেট পর্যায়ে রয়েছে, অর্থাৎ আপনি এখানে রিয়েল লেনদেন করতে পারবেন। এই অ্যাপটোস নেটওয়ার্ক লঞ্চ হওয়ার আগে কি তাদের টেস্টনেট লঞ্চ হয়েছে। এই যে টেস্টনেটটা লঞ্চ হয়েছে, তারা টেস্টনেটে দেখেছে যে সঠিকভাবে ইউজার লেনদেন করতে পারতেছে কিনা। যখন দেখেছে সবকিছু ঠিকঠাক রয়েছে, তারা পরবর্তীতে তাদের মেন নেটওয়ার্কটা ইউজারের মধ্যে পাবলিশ করে দিল। ইউজার এখানে রিয়েল অ্যামাউন্ট বাই সেল করতে পারবে, সেন্ড করতে পারবে, ট্রানজ্যাকশন করতে পারবে। সো এই যে টেস্টনেটে যারা কাজ করেছে তাদেরকে হেল্প করলো বিভিন্ন প্রবলেমগুলো সলভ করার জন্য, তাদেরকে তারা হচ্ছে রিওয়ার্ড দিবে। এবং টেস্টনেট বিষয়টা বা টেস্টনেট মূলত ইউজারের মধ্যে পাবলিশ করা হয় জাস্ট ওনলি ফর বাগ ফাইন্ড করার জন্য, বা কি বিভিন্ন সমস্যাগুলো দেখার জন্য, যে কোনটা সমস্যা রয়েছে ওই সমস্যাটা আমরা ঠিক করে মূল নেটওয়ার্কটা ইউজারের মধ্যে পাবলিশ করব।
টেস্টনেটের মূল সংজ্ঞাই হচ্ছে পরীক্ষামূলক নেটওয়ার্ক, যেখানে হচ্ছে সমস্যাগুলো খুঁজে বের করে ওগুলো সলভ করা হয়। এবার হচ্ছে আমি আপনাদের টেস্টনেট ফর এয়ারড্রপ এই বিষয়টা দেখিয়ে দিই, অর্থাৎ এই টেস্ট নেটওয়ার্কগুলোর এয়ারড্রপের স্ট্রাকচারটা কি রকম হয়। সর্বপ্রথম কি টেস্টনেট লঞ্চ হলো, টেস্টনেট একটি নতুন নেটওয়ার্কটি লঞ্চ হবে, তার ওয়েবসাইট লঞ্চ করলো। আপনি তাদের ওয়েবসাইটে কি করতে পারবেন এয়ারড্রপের জন্য, আপনি যে তাদের ওয়েবসাইটে বিভিন্ন লেনদেন করতেছেন, সোশ্যাল টাস্ক, হ্যাঁ আরেকটি বিষয় বলে রাখি, বিভিন্ন ওয়েবসাইট যখন লঞ্চ হবে এখানে সোশ্যাল টাস্ক থাকবে। সোশ্যাল টাস্ক কি, মনে করেন টেস্টনেট তাদের কি নির্দিষ্ট একটা প্রজেক্ট থাকে না, ওই প্রজেক্টের নাম থাকে না, ওই প্রজেক্টের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হবে না, ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হলে কি করতে হবে, তাদের অনলাইনের মাধ্যমে বিভিন্ন যেসব সোশ্যাল মিডিয়া রয়েছে ওগুলো তাদেরকে ব্যবহার করে জনপ্রিয়তা পেতে হবে। আচ্ছা, আমি আরেকটি বিষয় মেবি বলতে ভুলে গিয়েছিলাম। এগুলো প্রশ্ন হচ্ছে আমি যখন শুরুতেই ক্রিপ্টোর সঙ্গে পরিচয় হয়েছিলাম, প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খেত। পরবর্তী আস্তে আস্তে আমি অনেক রিসার্চ থেকে জানতে পেরেছি। এই যে টেস্টনেট প্রজেক্টগুলোতে ইউজারের মধ্যে দেখবেন লাখ লাখ পেমেন্ট করতেছে, লাখ লাখ ডলার প্রফিট দিচ্ছে, তারা কি সবাইকে ফ্রিতে দিচ্ছে? না, ফ্রিতে দিচ্ছে না, তাদেরও কি ইনকাম করার ধান্দা রয়েছে। আমি উদাহরণস্বরূপ যদি বলি তাহলে বিকাশের কথা বলি। বিকাশকে একটি নেটওয়ার্ক বিল্ড করলো, আমরা টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই সেন্ড করে দিতে পারবো। এক্ষেত্রে কিন্তু তারা একটি নির্দিষ্ট চার্জ করতেছে, 1000 কত এখন 14 টাকা বা 15 টাকার মতন একটি অ্যামাউন্ট চার্জ করে না, ওইটাই হচ্ছে তাদের ইনকাম। সেম একইভাবে ব্লকচেনে আপনি দেখবেন প্রত্যেকটা নেটওয়ার্কের বিএসসির কথা বলি, অর্থাৎ ওই যে বিএনপি বাইন্যান্স স্মার্ট চেইন ওইটার কথা বলি, আপনি যখন ওইটা ইউজ করে কাউকে ডলার সেন্ড করবেন বা ওই নেটওয়ার্কের টোকেন আপনি কাউকে সেন্ড করবেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, ফি দিতে হবে। ফিটা কিসে নেবে তারা, প্রত্যেকটি নেটওয়ার্কের একটি করে নির্দিষ্ট টোকেন থাকে, ওই টোকেনের মাধ্যমে আমাদের ফি দিতে হয়। বিকাশ অ্যাপসে টাকা থাকলে কি হয়, বিকাশ অ্যাপস থেকে টাকা অটোমেটিক কেটে নিয়ে ফিটা কেটে নেয় না, ফিটা কেটে নিয়ে অপরকৃত ব্যক্তি যাকে আপনি সেন্ড করেছেন তাকে টাকাটা দিয়ে দেয়। সেম একইভাবে প্রত্যেকটি নেটওয়ার্কের প্রত্যেকটি প্রজেক্টের একটি করে নির্দিষ্ট নেটিভ টোকেন থাকে, ওই টোকেনটা তারা কেটে নিয়ে ওই টোকেনটা আমরা ফি দিয়ে ওই নেটওয়ার্কের সার্ভিসটা আমরা ইউজ করতে পারবি, অর্থাৎ লেনদেন করতে পারি। এইটুকুই স্কিপ করেছিলাম, এটা বলে দিলাম। অ্যান্ড আমরা স্ট্রাকচারটা জেনে নিই। টেস্টনেট ফর এয়ারড্রপ, প্রথমে কি টেস্টনেট লঞ্চ হয়, টেস্টনেটের অর্থাৎ প্রজেক্ট লঞ্চ হয়, একটি টেস্টনেট প্রজেক্ট লঞ্চ হয়, ওইটার নির্দিষ্ট একটি নাম থাকে, যেমন ম্যাঙ্গো রয়েছে, এই কিছুদিন আগে টেস্টনেটটা শেয়ার করলাম। সো ম্যাঙ্গো নেটওয়ার্কই তাদের ওয়েবসাইট লঞ্চ করলো, এবং আমরা কি ওয়েবসাইট থেকে এই যে এক্সপি বা পয়েন্ট আর্ন করতে পারবো। এটা তাদের ওয়েবসাইটে যে আমরা লেনদেন করতেছি, তাদের সোশ্যাল মিডিয়াতে ফলো দিচ্ছি, কে কিরকম তাদের টেস্টনেটে কাজ করতেছে, এইটা কিভাবে আইডেন্টিফাই করবে, এইটা আইডেন্টিফাই করবে হচ্ছে এই যে এক্সপি বা পয়েন্টের মাধ্যমে। এক্সপি পয়েন্ট দুইটাই সেম জিনিস, একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে পয়েন্ট। অনেক প্রজেক্ট দেখবেন বা টেস্টনেট দেখবেন যেখানে ইউজাররা ব্রিজ করে বেশি, ট্রানজ্যাকশন করে বেশি, তাদেরকে বেশি পয়েন্ট দেয়, যারা কম করে তাদেরকে কম পয়েন্ট দেয়। তারা এইভাবে আইডেন্টিফাই করে যে আমার টেস্টনেটে আমার প্রজেক্টটিতে কে কীরকম কাজ করলো, এই পয়েন্ট দিয়ে তারা আইডেন্টিফাই করে পরবর্তী এই পয়েন্ট হচ্ছে তাদের নেটিভ টোকেনে কনভার্ট করে দেয়। ওই টোকেনগুলো বিভিন্ন এক্সচেঞ্জে লিস্ট হয়, এরপর আমরা সেল করে প্রফিট করতে পারি। এটুকুই হচ্ছে স্ট্রাকচার। তো পয়েন্টগুলো কীভাবে আর্ন করা যায়, পয়েন্টগুলো আর্ন করা যায় হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। প্রত্যেকটি নেটওয়ার্কের একটি ওয়েবসাইট লঞ্চ হয়, এরপর পয়েন্ট আর্ন করতে পারি হচ্ছে বিভিন্ন ট্রানজ্যাকশন মাধ্যমে, যেটা আমি একটু আগে আপনাদের বলে দিলাম। ট্রানজ্যাকশন করতে হয় প্রত্যেকটা ওয়েবসাইটে বা এই টেস্ট নেটওয়ার্কগুলোতে, এবং ট্রানজ্যাকশনের সময় হচ্ছে আমাদের ফেক মানি, ফেক ডলার, ফেক টোকেন ইউজ করতে হয়, যেটাকে আমরা ফসেট বলে থাকি। ফসেটগুলো ফ্রিতে ক্লেম করা যায়। এবং লাস্ট পর্যায়ে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া টাস্ক, লাস্ট পর্যায়ে একটু আগে বলে দিয়েছিলাম যে সোশ্যাল মিডিয়া টাস্ক থাকে, প্রত্যেকটি নেটওয়ার্কের একটি করে নির্দিষ্ট নাম থাকে, ওই নামে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তারা হচ্ছে প্রমোশন চলায়, এবং নেটওয়ার্কের হচ্ছে ইউজার বাড়ে, এবং নেটওয়ার্কগুলো যত পপুলার হবে, নেটওয়ার্কে ইউজার থাকবে, ততই ওই নেটওয়ার্কটা আর্ন করতে পারবে, ওই নেটওয়ার্কটা ততই সফল। কারণ ইউজাররা যখন নেটওয়ার্ক ইউজ করবে তাদেরকে ফি দিয়ে ইউজ করতে হবে, ওই ফিটাই মূলত হচ্ছে তাদের ইনকাম। এছাড়াও আসলে ইনকামের অনেক কিছু রয়েছে একটা প্রজেক্টে, আশা রাখি ওগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি আশা রাখি ভিডিওটা আপনার একটু বড় হেল্প হবে, যদি একটু বড় হয় তাহলে কাইন্ডলি কষ্ট করে আপনার দেখবেন। যদিও ভিডিওটার লাস্ট পর্যায়ে এসে বলতেছি, আমি ভিডিওর শুরুতেই এরকম কিছু অ্যাড করে দিব যে যাদের প্রয়োজন তারা সম্পূর্ণ দেখেন। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, টেলিগ্রাম আছে, অথবা আপনার আমার সাথে লাইভে টেলিগ্রামে কল দিয়ে জেনে নেবেন যে এই বিষয়গুলো বা বিভিন্ন বিষয় যদি আপনার সমস্যা থাকে ওই বিষয়গুলো। তো আমাদের নেক্সট ভিডিও আরও আসতেছে এই টেস্টনেটের উপরে, এবং এই যে স্ট্রাকচার আপনাদের বলে দিলাম, এই স্ট্রাকচারটা বলে দিলেই তো হবে না, কীভাবে কাজ করতে হয় এগুলো বলে দেবো। লাইভ টিউটোরিয়াল প্র্যাকটিক্যাল ভিডিও আসবে, কীভাবে পয়েন্ট ফান্ড করবেন, এতে কীভাবে প্রত্যেকটা ওয়েবসাইটে বা টেস্টনেটগুলোতে কাজ করতে হয়, সোশ্যাল মিডিয়া টাস্ক, সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আসবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ক্রিপ্টোকারেন্সিতে আগ্রহ থাকে কাজ করার। আমাদের চ্যানেলে আপনার বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি, বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন। So kindly do subscribe and also join our Telegram channel. ধন্যবাদ।